পার্শে মাছের সর্ষে কাঁচা লঙ্কা ঝাল। বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন কীভাবে করেছি দেখতে থাকুন, চলুন যাই। দুরকম সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি দেখুন আর একটা নতুন রেসিপি। এখানে পার্শে মাছ, ছোট বড় সব রকম পার্শে মাছ আছে। পার্শে মাছের সর্ষে পোস্ত করব। কেটে নিয়েছি আমি সর্ষে কাঁচা লঙ্কা। এইগুলো আমি প্রথমে ভেজে নেব। নুন হলুদ মেখে কিছুক্ষণ আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখানোর দেখানো হয়নি। এইগুলো আমি ভেজে নেব। আধ ঘন্টা মতো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেজে নেব, দেখতে থাকুন। বন্ধুরা এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখানে আমার মাছ আছে, মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো আগে। দিয়েছি, এগুলো ভাজা তারপরে দেখাচ্ছি। মাছগুলো আমি উল্টে দেবো। বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। পার্শে মাছ একটু ছোটো ছোটোই মাছ ছিল, সব ভাজা ভেজে আমি ঢেলে নেবো এবারে। বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1 চামচ, ছোটো 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এতে পেঁয়াজটা একটু ভেজে নেবো। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। এখানে পাতলা করে আলু কাটা আছে, আমি এতে দিয়ে দেবো। আলুটা একটু ভালো করে ভেজে নেবো। আলু একটু ভালো করে ভেজে নেবো। এখানে রয়েছে বন্ধুরা নুন হলুদ আর জিরে আর ধনে গুঁড়ো। এটা আমি একটু ভেজে নেবো। ভালো করে কষিয়ে নিই। এরকম সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করা আমি তরকারিতে দিয়ে দেবো। বন্ধুরা আলুটা কষানো হয়ে গেছে, পেঁয়াজের সাথে ভালোই ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এখানে আমি 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এতে আলুও সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার মাছ ভাজা আছে, পরে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠুক, আলুটা সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এই মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢলা থাকবে। আলু সেদ্ধ হয়ে গেছে। পার্শে মাছের ঝাল মাছটা দিয়েছি, একটু ফুটলেই নামিয়ে নেব। পার্শে মাছের ঝাল হয়ে গেছে।